মামা সবে বাড়ি এসছে অফিস থেকে, ঘেমে নে ধুয়ে টাকা একটু এসে জামা কাপড় চেঞ্জ করে আর অফিসেরই কাজ করছে। আর প্রচুর গরম তো, পুরো ঘেমে গেছে, ট্রেনে আসতে হয়। আচ্ছা কোন ট্রেনে এলি রে? হ্যাঁ, ক্যানিং লোকালে এসছিস? হ্যাঁ, প্রচুর ভিড় হয়, মানে এইটা এই আগেরটা মনে হয় একটু ফাঁকা, তাই না? আমি জানতাম না জানো তো যে ভ্যানগারে লোগোটা বারণ করেছে। আমি ফট করে উঠেছি আর আমি পরে ওখানে লোক বলা বলছি ভ্যানগারে ওটা মানে সাধারণ মানুষ ওটা নিচে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে নেমেছি, নেমে আবার অন্য বগিতে গিয়ে উঠি জানো, 8টার সময় ট্রেন সবে ছাড়ছি। বাবা, তারপর তারপর আর কি উঠে গেছি। ভ্যানটা আর কেউ ছিল না? ভ্যানগারে নর্মাল মানুষ ওঠে না, আর আমি জানতাম না, আমি তো জানি না। ওঠে তো, আমরা তো মাঝে মাঝে উঠতে। পুরো নিষেধ এখন ভ্যানগারের স্পেশাল টিকিট। আজকে কি কেউ ছিল না? নর্মাল কয়েকজন লোক ছিল, ভ্যান্ডারের লোকই ছিল সব, সাধারণ মানুষ উঠতে পারবে না। নেমে আবার ছুটতে তো উঠেছি, ট্রেন মোটামুটি ফাঁকা ছিল তো, উঠতে পেরেছিস তো? মোটামুটি ওঠার মধ্যে ছিল। ওরম ভাই উঠবি না তাহলে? না আমি জানতাম না বিষয়টা, ওই কারণে উঠে পড়েছি ভুল করে, আর কি করবো। যাই হোক, ওরম আর হতকারিতা করবি না, ঠিক আছে? ঠিকঠাকভাবে দেখে উঠবি। আর তোর বাবা এসছে একটু আগে। আমি জানতাম না যে ভ্যান্ডারে ওটা নিষেধ, আমি ভ্যান্ডারে উঠেও না কখনো। আজকের এতটা ভিড় না, ওই কারণে ভাবি ভ্যান্ডারে তো খোলা, উঠে বেরিয়ে যাবে। তারপরে লোক বলছে যে ভ্যান্ডারে উঠলে 2000 টাকা ফাইন। শুনে ফাইন ফাইন। যাই হোক, তোর বাবা, আমি আমার কাছে অত টাকাও নেই না, সেই পকেটে অত টাকা টাকা থাকে সময়। মান্থলি ছিল আমার কাছে, তাও দরকার নেই। হ্যাঁ, বলতে পারতিস, আমি বুঝতে পারিনি। মানে বয়স তো তোর বেশি নয়, তোর তো বয়স বেশি নয়, তুই স্টুডেন্ট হিসাবে তোকে ছেড়ে দেবে। যেহেতু বলে আমি বুঝতে পারিনি, উঠে গেছি মানে ছুটতে ছুটতে এসে ছেড়ে দেবে। আর তুই তো একদম সেই আধপুরো লোক নয়, বাচ্চা মানুষ একটা, সবে 22 বছর বয়স। ভুল করেছি, ঠিক আছে, অন্যায় তো করিনি, একবার ভুল হতেই পারে মানুষ, সেই সেটা সেকেন্ডবার তুই ইচ্ছা করে তো করিসনি। যাই হোক, আর তোর বাবা এলো একটু আগে, স্নান করলো, মানে ট্রেন প্রচুর লেট ছিল, অনেক রাতের ট্রেনে উঠেছে তো। এসে ওদের ট্রেন আবার ওখানে নেমেছিল, কোথায় বলতো? আমরা পুরী থেকে আসার সময় যে স্টেশনটা নামলাম, স্টেশন সাঁতরাগাছি। হ্যাঁ, ওখানে ট্রেন থেমেছে, ওখান থেকে আবার হাওড়ায় এসছে, হাওড়া থেকে বাড়ি এসছে, অনেকটা টাইম লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, লাস্ট অফিস ওখানেই করেছে, ওই সাঁতরাগাছি। হ্যাঁ, মুম্বাই মেল। তা যাই হোক, তোর বাবাকে নিয়ে এসছে, দেখ এনে সবার জন্য নিয়ে এসছে, পুচুর জন্য স্পেশাল নিয়ে এসছে বাক্স, পুচুর দিদিকে দিয়েছে, আবার দাদু দিদাকেও দিয়েছে, আবার এটা তোর জন্য, এটা তোর জন্যে। কি ওটা দেখ, দেখা কি এনেছে। সোজা কর, এদিকে তাকা, এদিকে ফেরা। বাবা, এটা কি চকলেট? আমন্ড চকলেট? ওটা ভালো তো। ভাইয়ের জন্য বক্স মতো মা বলছিল, আমি তো জানি না, ওই বাড়িতে দিয়ে তারপরে বাড়ি এসছে, বক্সের মধ্যে চকলেট দিয়ে ওকে দিয়েছে, আর টুসুকে দিয়ে, তোকে যা দিয়েছে টুসুকে তাই দিয়েছে, আবার দাদু দিদাকেও দিয়েছে। হ্যাঁ, দাদু খেয়ে নিয়েছে চকলেটটাকে। আজ ওমা, তোমার মা বলছে চকলেট দিয়ে গেছে ওর, এটা আমাদেরকেও দিয়েছে বলে। আমি যে তোমার চকলেটটা কই, একটু দাও খাই, বলছে না তোর বাবার খাওয়া হয়ে গেছে। আজ চকলেট খেয়েছে, বলছে হ্যাঁ, বসে বসে সব চকলেট খেয়ে নিয়েছে। যাক, অনেকদিন বাদে এলো, আর তোর জন্য নিয়ে, আমার জন্য কিছু নিয়ে আসেনি কিন্তু, ওখান দিয়ে খাবো। আচ্ছা যাই হোক, চলুন এবার ফর্ম ফিল আপ করতে হবে গিয়ে, রেশন দোকান থেকে ফর্ম পাঠিয়েছে, ওই ফর্মগুলো ফিল আপ করতে হবে, কালকে জমা দিতে হবে। যাই হোক, চলুন যাওয়া যাক।